অনির্বাণকে চিরতরে রায়ের কাছ থেকে কেড়ে নেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র করলো নীলু। তো বন্ধুরা, মিঠিঝরার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি। তো চলো মিঠিঝরার নতুন আপডেটে আজকে দেখা যাক রাই আর অনির্বাণকে দূরে কোথাও পাঠানোর জন্য নীলু বলতে থাকে, রাইকে এটাই বলতে থাকে যে দিদি ভাই, আমরা আসার পর থেকে তোরা নিজেরা নিজেদের মধ্যে একটু সময় কাটাতে পারছিস না, তোরা বরং দুজন একসঙ্গে বের হ, আমি আর স্রোত এখানেই থেকে যাই। আর আজকের আমার শরীরটা অতটা ভালো লাগছে না। তখনই রাই অস্থির হয়ে ওঠে আর বলতে থাকে, কি হয়েছে বল বল নীলু, কি হয়েছে, ডাক্তার ডাকতে হবে? তখনই নীলু বলতে থাকে, দিদি ভাই আমার এমন কিছু হয়নি, আমার শুধু একটু মাথাটা ধরেছে। অনির্বাণ তখন মনে মনে ভাবতে থাকে, যাই হোক মেয়েটার একটু সদ্বুদ্ধি হয়েছে, এখন অন্তত কিছুটা সময় হলেও রাই আমার সঙ্গে একান্তে সময় কাটাতে পারবে। অনির্বাণ রাইকে বলতে থাকে, ওরা তো বলছে হোটেলে কিছুটা সময় থাকবে, বরং আমরা ওই সময়টা আমি আর তুমি কোথাও থেকে ঘুরে আসি। তখনই স্রোত বলতে থাকে, হ্যাঁ দিদি ভাই তুই বরং ঘুরে আয়, অনি দাদা ভাই আমরা থাকাতে ডিস্টার্ব ফিল করছে। তখনই অনির্বাণ বলতে থাকে, স্রোত তুমি চাইলে আমাদের সঙ্গে যেতে পারো। তখনই স্রোত বলে, না না, আমি আর তোমাদের মধ্যে হাড্ডি হতে চাই না। এই কথা বলা মাত্রই রাই অনির্বাণ দুজনেই বের হলো। আর তখনই নীলু মনে মনে বলতে থাকে, যা দিদি ভাই যা, তোর দুজনের আজকের শেষ যাত্রার শুভ সূচনা হয়ে গেল। তোর বর যে আর কোনোদিন তোর কাছে ফিরে আসবে না, সেটারই সাক্ষী হলি এবার থেকে তুই দেখে নিস। আর নীলু মনে মনে বলতে থাকে যে তোরা যেই গাড়িটা চড়বি না, ওই গাড়ির আর কোনোদিনও ব্রেক ধরবে না, আর তোদের জীবনেরও ব্রেক ফেল হয়ে গেল। ওই গাড়িতে ওঠা মাত্রই তোরা আর কখনো আমাদের কাছে ফিরে আসবি না, যা তোদেরকে বিদায় দিলাম হাসি মুখে। তখনই স্রোত বলতে থাকে, যাক ওরা ঘুরে আসলে পরে তখনই আমরা সবাই আবার একসঙ্গে বের হব, কি মিস্তি ভাই? তখনই নীলু বলতে থাকে, ওরা আর কোনোদিনও ফিরবে না। তখন স্রোত এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বললি তুই? তখনই নীলু স্রোতকে বলতে থাকে, আমি সেরকম কিছু বলিনি, ওরা দুজন এতদিনের পর একে অপরের সময় কাটানোর সুযোগ পেয়েছে, ওরা কি আর আমাদের কাছে এসে ধরা দেবে, এটাই আমি বলতে চেয়েছি। তখনই স্রোত বলতে থাকে, তাই হোক, রাতে হলেও তো ফিরবে, ওরা বরং কিছুটা সময় একে অপরের সঙ্গে কাটাক, তাতে কি হয়েছে? ওদিকে দেখা যায় অনির্বাণ রায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, আজকে তোমার থেকে আমি চোখ ফেরাতেই পারছি না। তখনই রাই বলতে থাকে যে ওরা থাকলে কি অসুবিধে হতো শুনি। তখন অনির্বাণ বলতে থাকে যে ওরা থাকলে কোনো অসুবিধে হতো না, আমি শুধু নীলুকে সহ্য করতে পারিনি, সেটাই তোমাকে বললাম। এই কথা বলার শেষেই দেখা যাবে যে একটা ট্রাক অনির্বাণদের গাড়ির সামনে চলে আসে। আর তখনই রাই চিৎকার করতে থাকে, অনির্বাণ সামনে কিন্তু ট্রাক। তখনই অনির্বাণ বলতে থাকে, আজকে তোমার থেকে চোখ ফেরাতেই পারছি না, সত্যি বলছি। রাই তখন বলে, অনির্বাণ আমি সত্যি বলছি, সামনে ট্রাক। এই কথা শোনা মাত্রই অনির্বাণ সামনের দিকে তাকিয়ে যখন ব্রেকে চাপ দেবে, তখনই দেখা যায় যে আর ব্রেক ধরছে না। তখনই অনির্বাণ রাইকে জানায় যে গাড়ির ব্রেক ফেল করেছে। রাই তখন খুবই কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, অনির্বাণ তুমি ঠিক থাকো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ট্রাকের সঙ্গে অনির্বাণের গাড়ি ধাক্কা দেয়। বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো নিয়ে আবারও তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। তো বন্ধুরা, প্রতিদিন মিঠিঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাক। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করব আমার রাধা মাধবের আশীর্বাদে সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, আমার পরিবারও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এখন হলো সকালবেলা মেয়েরা সঙ্গে তো ছেলেকে বলতে পারবো না কিচ্ছু, তো পড়তে বসে গেছে, কি পড়ছে সে কথা বলার বাইরে। আর এখন সকালবেলা চিন্তা করলাম কি খাবো, তো এই দেখো আমরা এটা গোলা রুটি বলি, তোমরা কি বলো জানি না। আটাটা জল দিয়ে মেখে এইভাবে রুটি ভাজি আর সঙ্গে আলু ভাজা করব। তো অলরেডি দেখো আমি রুটি আর আলু ভাজা কিন্তু এখন তৈরি করে ফেলেছি, সবাইকে খেতে দিয়েছি, বাদ বাকি আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আর ওইদিকে বড় মেয়ে খেয়ে ও কিন্তু গরুর দুধটা দোয়াতে চলে গেছে, আমার দেরি হচ্ছে বলে। এই যে দেখো, আর আমি এখানে চলে এলাম। এই ফাঁকে আমাদের গোবিন্দ সেবা হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাতে ভুলে গেছি, কারণ আসল কাজই ভিডিওতে শেয়ার করা ঠিক করে হয় না। তো এখন দেখো আমি বাজারের দিকে গিয়েছিলাম আর 1 কিলো বাজার থেকে
পেয়ারা নিয়ে এলাম পেয়ারাগুলোর ডাসা দেখে। তো এখন কিন্তু পেয়ারার লোভ সামলাতে না পেরেই সঙ্গে সঙ্গে কেটে ফেলেছি, লবণ আর লঙ্কা মাখিয়ে নিয়েছি। তো সবাই খাবো, কিরণকে কিন্তু আলাদা করে একটা দিয়ে দিয়েছি, এতে লঙ্কা আছে বলে ওকে খেতে না বললাম। ও খেয়ে নেবে, কিন্তু ওর মুখে টুকে লাগলে তো জ্বালা করবে। তো বিকেলবেলা একেবারে চলে এসেছি। বাচ্চারা কি খাবে, আমার কাছে তো কিছুই ছিল না। তো ওদের জন্য আলু একটু সিদ্ধ করে, আলুটা ছোট ছোট করে কেটেছি কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই কারণে ছোট ছোট কেটে আমি মেখে নিয়ে আলু মাখা আর ওদের দুটো মুড়ি দিয়ে দেব। তারপর কিরণ খুব খাওয়া দাওয়ার পর জেদ ধরলো, একটা মাত্র বেদানা ছিল, তোর বাবা কোথা থেকে দিল, তো ওই বেদানাটা আমি ছাড়িয়ে দিচ্ছি। দুই ছোটোতে খাবে, ছোট মেয়ে আর কিরণ সোনা করে খাবে, তো আমি ছাড়িয়ে দিচ্ছি। ওরা তো ছাড়িয়ে খেতে পারবে না, এই কারণে। আর সাইড দিয়ে কিন্তু আমার কিরণ সোনা অলরেডি নিয়েই নিচ্ছে। তো যাই হোক, ও বেদানাটা পেয়েও খুব খুশি হয়েছে, ও খেতে থাক, আর আমি অন্যান্য কাজের দিকে চলে যাব। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে।